ধরো তোমার কাছে কোনো একটা ত্রিভুজের উচ্চতা দেয়া আছে, এই যে এই পার্টটাকে আমরা বলে থাকি উচ্চতা। ভূমি সংলগ্ন একটা কোণ দেয়া আছে, এই পার্টটাকে বলে থাকি ভূমি সংলগ্ন কোণ। এই যে উচ্চতা এবং ভূমি সংলগ্ন কোণ দুইটা দেয়া আছে, আর অপর বাহুদ্বয়ের সমষ্টি দেয়া আছে। কারণ অপর বাহুদ্বয় মানে কি? ভূমি ছাড়া বাকি দুইটা বাহুদ্বয়, এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহুর সমষ্টি দেয়া আছে। দুইটাকে যুক্ত করে আমি এভাবে লম্বা করে বলতে পারি যে হ্যাঁ, এইটার সমান দূরত্বটা দেয়া আছে। আমার তখন ত্রিভুজটা আঁকতে হবে। আমি কিভাবে আঁকবো? প্রথমত আইডিয়াটা দেখাই, তারপরে আমরা কম্পাস টম্পাস দিয়ে আঁকার দেখবো নি। আইডিয়াটা এরকম যে ধরো তোমার এখানে তুমি ফার্স্টে যেটা করলা, দেখো এই যে এটা হলো গিয়ে উচ্চতা এবং এটা ভূমি সংলগ্ন কোণ। উচ্চতা আর ভূমি সংলগ্ন কোণ দুইটা কিন্তু একটা শীর্ষে গিয়ে যুক্ত হয়, একটা শীর্ষে গিয়ে ছেদ করে। আমরা করব কি? আমরা করব হলো গিয়ে এখানে ভূমি সংলগ্ন যে কোণটা আছে না, সেটা সমান করে একটা কোণ এঁকে ফেলবো। কোণ এঁকে ফেলায় তারপরে এখান দিয়ে আমি ধরো আরেকটা উচ্চতাও এঁকে ফেলবো। উচ্চতা আঁকার জন্য ধরো এইভাবে আঁকতে হবে, এই যে এতদূর পর্যন্ত নিব, এতটুকু উচ্চতা, তাহলে এই যে এতটুকুই হবে উচ্চতা। আমি এই পাশ দিয়ে লম্ব করে এঁকে দিলাম। ব্যাস, আমি একটা শীর্ষ পেয়ে যাব তখন সাথে সাথে। শীর্ষ একটা পেয়ে যাব, একটা কোণও পেয়ে যাব। আমার যা লাগবে আর একটা বিন্দু শুধুমাত্র দরকার। এই যে দুইটা শীর্ষ বের হয়েই গেছে। এখন তার জন্য আমার কাছে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়াই আছে, দুইটা বাহুর সমষ্টি। অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত ধরো দুইটা বাহুর সমষ্টি, এটা এক্সট্রা। তাহলে এটা দিয়ে যদি আমি এপাশে ছেদ করে দেই, তাহলেই কি হয়ে যাচ্ছে? আমার ত্রিভুজটা বের হয়ে যাচ্ছে। আইডিয়াটা এটা। আসো কাজ শুরু করে দেই। কাজ শুরুর জন্য এবার আমি পুরোপুরি যে 90 ডিগ্রি সব কিছু সুন্দরভাবে এঁকে এঁকে দিব তা না, আমি তোমাদেরকে আগেই 90 ডিগ্রি সহ বিভিন্ন কোণ আঁকা শিখিয়ে দিয়েছি। ধরো এইভাবে তো আমি লম্বা করে দিয়েছি। এটা হলো গিয়ে ত্রিভুজের যে ভূমিটা এটার উপরেই আছে। এখন এইখান দিয়ে ধরা যাক আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, যেন উচ্চতাটা বানানো যায়। উচ্চতাটা এতটুকু হবে আমরা জানি। 90 ডিগ্রি কোণ আঁকাটা এই পাশ দিয়ে যথেষ্ট সহজ। এভাবে নিলাম, এখানে নিলাম, এইখানে নিলাম, এই যে আমরা বৃত্তচাপ, অনেকগুলো বৃত্তচাপের মাধ্যমে একটা 90 ডিগ্রি কোণ এঁকে ফেলেছি। সুন্দরভাবে একটা 90 ডিগ্রি কোণ এঁকে ফেলেছি। এখন যদি আমি বর্ধিত করি, এই যে এই পার্টগুলা, যে এইটা একটু একটু এই পাশে থাকবে, আমি যদি বর্ধিত করে দেই, ব্যাস এটা একটা 90 ডিগ্রি কোণ। এখান দিয়ে আমি উচ্চতাটা কেটে নিতে পারবো। এই যে এতদূর পর্যন্ত নিলাম উচ্চতা, তাহলে উচ্চতাটা খুব কেটে নিই। সুন্দরভাবে আমি উচ্চতা কেটে নিলাম। আমি বলেছি যে উচ্চতাটা কি করবে? উচ্চতাটা কি করবে হলো গিয়ে একটা যে সংলগ্ন এই কোণটা আছে, এই যে একটা বাহু আছে, এই দুইটা একটা শীর্ষে গিয়ে ছেদ করে। আমি উচ্চতার এই পাশ দিয়ে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকা আমি একটু আগে দেখিয়েছি, সেই একইভাবে তুমি কোণটা এঁকে ফেলবা যেন এই বাহু সমান্তরাল হয়। ব্যাস, এখন তুমি এই জায়গায় এই কোণের সমান করে একটা কোণ এঁকে ফেলো। ফলে কি হবে? তুমি একটা শীর্ষ পেয়ে যাবে। তাহলে এঁকে ফেলা যাক এইখান দিয়ে। বা মোটামুটি এটার একইভাবে গেছে। আর এই যে এই দুইটা বিন্দু যুক্ত করে ফেললাম। ব্যাস, সুন্দরভাবে আমি এখান থেকে যদি এই বিন্দুটা যুক্ত করে দেই, যে কোণটা হবে সেটাই হলো আমাদের ভূমি সংলগ্ন কোণ। তাহলে আমি কি পেয়েছি এখন পর্যন্ত? আমি ভূমির একটা বিন্দু পেয়েছি, এখানে একটা শীর্ষ পেয়েছি, আমার আরও কিছু দরকার, আর একটা বাহু দরকার। এখন আরেকটা বিন্দু দরকার, সেটা যুক্ত করে দিলেই বাহু হয়ে যাবে। এই বিন্দুর জন্য আমরা কি করব? এটাকে আরও বর্ধিত করে দিব। দেখো এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এটা লুজ হয়ে গেছে। আচ্ছা ধরো এখান থেকে শুরু করে অত দূর পর্যন্ত যে দূরত্বটা আছে, ওটা কি দুইটা বাহুর সমষ্টি না? এইখান থেকে এত দূর পর্যন্ত দুইটা বাহুর সমষ্টি। আমি দুইটা বাহুর সমষ্টি এখান থেকে কেটে নিলাম। ফলে যা হচ্ছে, এটা দুইটা বাহুর সমষ্টি পেয়ে যাচ্ছে। এক্সট্রা আছে এতটুকু। আমি একটা বাহু তো বসিয়েই নিয়েছি, আর একটা বাহুর জন্য এক্সট্রা আছে এইটুকু অংশ। এখন যদি তুমি এখান থেকে এইভাবে যদি একটা এঁকে ফেলো, বৃত্তচাপ এঁকে ফেলো, দেখো বৃত্তচাপ এঁকে ফেলায় কি হচ্ছে? এইখানে একটা বিন্দুতে ছেদ করছে, খুবই ছোটোখাটো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে এই পাশ দিয়ে। আবার এখানে আরও একটা বিন্দুতে ছেদ করছে, এটা যথেষ্ট বড় একটা ত্রিভুজ। এটাকে নাম দেই এ বি সি, এটাকে নাম দেই সি প্রাইম। এখন এবিসি এটাও কি আমাদের নির্ণয় ত্রিভুজ? এই যে ছোট্ট, অতি ছোট্ট একটা ত্রিভুজ, এটাও আসলে আমাদের নির্ণয় ত্রিভুজ। কারণটা কি? কারণটা হলো গিয়ে এই যে এইখানে যে কোণটা হয় সেটা ভূমি সংলগ্ন কোণের সমান হয়েছে, এবং এইখানে যে বাহুগুলো আছে, ধরো গিয়ে এই বাহু আর এই বাহু, দুইটা বাহুর সমষ্টি তো এটার সমানই হয়।
এবং আর কি আছে, দুইটা বাহুর সমষ্টি নিয়ে আমাদের কাজ হয়ে গেছে। উচ্চতাটা যেটা, এখান থেকে উচ্চতা যা, এই পুরো ত্রিভুজের বড় ত্রিভুজ এ বি সি প্রাইমের উচ্চতা যা, এই ছোট ত্রিভুজ এ বি সি এর উচ্চতাটাও তাই। তাহলে ত্রিভুজ এ বি সি মানে ছোট্ট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ ত্রিভুজ এ বি সি প্রাইম দুইটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ।